আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন ইনশাআল্লাহ। আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে। তো আজকের ব্লগে থাকছে আমার বোন, আমার আপু। তো তার নিয়ে কিছু কথা বলবো। তো প্রত্যেকটা ভিডিওতে আমি কিন্তু তার সেই মানুষটাই, এটা তার কথাই আমি বলি। তো আমার বোন অনেকদিন পর, মনটা খুব খারাপ ছিল, অনেকদিন পরে একটু সাজুগুজু করতেছে। তো যাই হোক, ওর সম্বন্ধে কিছু কথা বলবো। তো এই সেই ব্যক্তি যে কিনা আমার সবসময় পাশে ছিল, বাট এখনও আছে। তো সেজন্য সবসময় আমার পাশে এরকম থাকে। আসল কথা কি, যে এই মানুষের কথা যতই বলি ততই কম হবে। তো আমি কি বলবো, যে ওই আমার লাইফের একটা অংশ, ওই না থাকলে হয়তো বা কিছুই হইতো না। তো যাই হোক, তো এই যে বোন, আমি অনেক দুষ্টামি করতেছি। আমার বোন বলতেছে যে আমি কালকে থেকে এখন পর্যন্ত গোসল করি নাই। আমার আর কি একটু ভূত ধরছিল, ভূত দেখছিলাম, ভয় পাইছিলাম। ওইটাই আর কি আপনাদের সাথে আমার বোন শেয়ার করতেছে। তো যাই হোক, আমাদের দুই বোনকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। তো যাই, যে আমরা এত দুষ্টামি করি প্রত্যেকটা দিন আমরা খুবই দুষ্টামি করি। আমরা কিন্তু দুজনে 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় যে যতটুকু আমরা ঘুমাই, আলাদাভাবে ঘুমাই, যতটুকু ঘুমাই ততক্ষণই আমরা আলাদা, নাই সারাক্ষণ আমরা একসাথেই থাকি। তো আমার বোন, আমি সবসময় একসাথেই থাকি। তো আমার বোন আমাকে নিয়ে মজা করতেছে, ভূত দেখছস, কেমন লাগতেছে, এই সেই বলতেছে, তোরে ওই কবিরাজের কাছে নিয়ে যাবো, হুজুরের কাছে নিয়ে যাবো। তো আপনারা কমেন্টে জানাবেন যে আসলে এটা কি করণীয়, কি করা যায়। আমি তো খুব নার্ভাসে আছি, আমি কি করব আমি জানি না, বুঝতেছি না। তো আপনাদের মাঝে এই ভূতের যে গল্পটা আমার সাথে যেটা হচ্ছে আজকে বিগত কয়েকদিন ধরে, তো এটা আপনাদের মাঝে আমি শেয়ার করব কোনো একটা সময়ে। তাড়াতাড়ি শেয়ার করব যে আসলে কি হচ্ছে আমার সাথে। আমি আগে দেখি, কালকে হুজুরের কাছে যাব, না হয় কবিরাজের কাছে যাব। তো দেখি ওনারা কি বলে, যে ওনারা কি সলিউশন দেয় আমাকে। তো আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তো দেখেন আমার কি অবস্থা। আর আমি আমার আচ্ছা, আমি ওইসব নাই বলে আমি কি থেকে কি বলতেছি, বকবক করতেছি, আমি নিজেও জানি না। আমি ভয়ে ভয়ে এসব বলতেছি, আমার কথাই আসতেছে না, ঠিক আছে? আমার কথা পার্ট টু পার্ট আসতেছে না। আমি এখান থেকে একটু, ওইখান থেকে একটু এইভাবে বলতেছি। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, বাজে মন্তব্য করবেন না। আমি আজকে ভূত দেখছি, তো অনেক ভয় করতেছে আমার। তো এটা কি করলে এটা ভালো হবে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের যে দুই বোনের গল্প অবশ্যই আমরা সামনে এসে বলবো ভেরি সুন। খুব তাড়াতাড়ি বলবো যে আমরা যে দুষ্টামি ফাজলামি, বা আমাদের সাথে কি হয়েছে, বা আমরা কীভাবে কি হয়েছে আমাদের মধ্যে, বা আমরা এখন কেমন আছি, বা আগে কেমন ছিলাম, সব কিছু ডিটেলস বলবো অন্য একটা ব্লগে কোনো একটা সময়। ততক্ষণ দেখতে থাকবেন যে কি হয় না হয়। তো যাই হোক, যে বললাম না যে আমার কথা আজকে কেমন করে যেন বলতেছি, আপনারা আমাদের সাথে দেখবেন। তো বোন ব্লাশন দিতেছে, তারপর লিপস্টিক দিতেছে, কাজল দিচ্ছে। তো দেখেন বোনকে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আপনারা কিন্তু কেউ নজর দিবেন না। দেখেন আমার বোন কিন্তু 2 বাচ্চার মা। দেন আপনার ওনার কিন্তু বড় ছেলে মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমার বোনকে দেখলে কিন্তু কেউ বলবে না যে উনি 2 বাচ্চার মা, বা অনেক এত ছেলে অনেক বড় আছে। তো আরেকটা জিনিস দেখে, যে দেখেন আমার জামাটা, আমি এই জামাটা এখানে রেখে দিছি। আমি যে গোসল করব, আমার গোসল করতে যেতেছি না ভয়ে। আর আমার ঘরের যে পরিবেশটা দেখাইলাম, তেমন একটা গোছালো না। সকালবেলা আপা এসে করে দিয়ে গেছিলো, কিন্তু আমি ওই যে আমাদের যে কাজের আপা যে সকালবেলা কাজ করে দিয়ে গেছে, ওরকমটাই আছে। আমি আর ঝাড়ু টাড়ু কিছুই দিই নাই, পরিষ্কার করি নাই। তো এই তো আমার চুলের কি হাল, কি অবস্থা, খুবই একটা বাজে অবস্থা। আজকে আমার দিনটা যে কেমন গেল আমি নিজেও জানি না, খুবই খারাপ গেছে আমার দিনটা। তো বিশেষ করে আজকে 2 দিন ধরে আমার আব্বুর কথা মনে হইতেছে, ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। সত্যি কথা যেটা, যেদিন আমার আম্মার কথা মনে হবে সেদিন আমার কোনো কিছুই ভালো লাগে না। আমার খাওয়া দাওয়া, গোসল টোসল সব কিছুই অনিয়ম হয়ে যায়।
মাকে খুব মিস করি, মানে প্রত্যেকটা সময় মার কথা মনে হয়, খুবই খারাপ লাগে। তো আপনাদের ভাইয়া কালকে আমাকে অনেক বুঝাইলো যে দেখো যা হবার হয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছে, ভালো করছে। তোমার আম্মা তো স্ট্রোক করে প্যারালাইজ হয়ে গেছিলো, যদি থাকতো উনি দুনিয়াতে তোমারও কষ্ট হইতো, তোমার মারও কষ্ট হইতো, বা তুমি তো তার একটা মাত্র মেয়ে, তুমি কতদিনই বা করতে পারতা। আর একটা প্যারালাইসের মানুষের যে কত যে ওজন হয় বা কত কষ্ট হয়, যে করছে সে জানে। তো আমার আম্মাকে আমি 1 সপ্তাহ মানে সেবা যত্ন করে আমি নিজেই অসুস্থ হয়ে গেছিলাম। তো যাই হোক, আমি ওই ডিটেলসলি আমি বলছি আপনাদেরকে। তো বলবো অন্য একটা সময়, আমার আজকে বেশি কথা নাই বলে আমার কথা বলতে তেমন একটা ভালো লাগতেছে না। তো চিন্তা করলাম যে একটা ব্লগ দিই, ছোটোখাটো ব্লগ দিই আপনাদের মাঝে। তো আমার আম্মার হিস্টোরি, ফুল যে হিস্টোরি A to Z আমি সব বলবো আপনাদের মাঝে। তো আমি আমি কি বলবো, আমার কথা কেন জানি আসতেছে না, খালি বাজে বাজে আসতেছে, বা আমি কিসের পরে আমি কি বলবো আমি বুঝতেছি না। তো আপনারা আমাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই যে আমার বোন অবশেষে ওনার সাজগোজ হয়ে গেছে, আর এখন বাজে রাত্রে 10:30। আমার বোনকে দেখেন, আমাকে ভূতে ধরছে অথচ আমার বোন সাজতেছে। মানে উনি আমাকে হ্যাপি রাখার জন্য এগুলো করতেছে, যাতে আমার ভয় ভিতরে না থাকে। একটু উনি মানে সাজগোজ করতেছে, একটু আমার সামনে দুষ্টামি করতেছে, যাতে আমার নার্ভাসনেস যেটা আমার ওইটা কেটে যায়। তো সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার খুব খুব প্রয়োজন, আর আমার পাশে থাকবেন সবসময়। তো আমার বোনকে দেখেন কেমন লাগতেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন। খারাপ লাগলেও কিছু বলেন না, হয় কিন্তু কমেন্টের যে ইয়েগুলো চেক করে, তো আপনারা কেউ বাজে কিছু লিখবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।